এই দুনিয়া নয়, তোমার জীবনের উদ্দেশ্য জান্নাত। ওখান থেকে তুমি এসেছো, ওখানে ফিরে যেতে হবে। মাঝখানে একটা অল্প সময় মাত্র, এই সময়টা কাজে লাগালে পরে তুমি ওখানে ফিরে যেতে পারবে। এটা কর্মের জগৎ, কোনো ফলাফলের জগৎ নয়। আমরা একটা জিনিস ভুল করি, আমরা মনে করি যে দুনিয়াতে সব কিছুর ফলাফল পেতে হবে। এটা জরুরি না। দুনিয়াতে সব কিছু নিজের মনের মতো হবে না, আর দুনিয়াতে সব কিছু রেজাল্ট আপনি পাবেন না। ভাগ্যিস কেয়ামতের দিন বলে একটা কেয়ামতের দিন আছে, না হলে পৃথিবীতে সমস্ত জালেম পার পেয়ে যেত, মাজলুম তার অধিকার পেত না। কেয়ামতের দিন আছে বলেই কোনো জালেম পার পাবে না। কেয়ামতের দিন আছে বলেই কোনো মাজলুম এর অশ্রু নীরবে নিভৃতে ঝরবে না, সেও তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। তো ওইটা হচ্ছে মূল জাজমেন্ট ডে, এবং ওখানে পুলসিরাত পার হয়ে আমাকে জান্নাতে যেতে হবে ইনশাআল্লাহ। এটা আমার লাইফের ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন, একদম ফিলোসফি অফ লাইফ। আপনার দ্য ডেফিনেশন অফ সাকসেস, সাফল্যের সংজ্ঞা, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কেউ সফল না দুনিয়াতে, শুধুমাত্র সে ব্যক্তি ব্যতীত যাকে কি করা হয়েছে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হচ্ছে। এ ব্যক্তি ছাড়া কেউ সফল নয়। যদি তরুণ সমাজকে আপনি সাফল্যের সংজ্ঞা শেখাতে পারেন, খায়ের, এটা কাজে দিবে। এখন কি করছে তারা? এখন পড়াশোনা করছে বস্তুবাদী, নৈতিকতা বিবর্জিত হয়ে গড়ে উঠছে। চতুর্দিক থেকে আপনার ফিতনাগুলো, অশ্লীলতা, বেহায়াপনা, ফ্রি মিক্সিং, জুয়া, মাদক, পর্নোগ্রাফি, এই অনলাইন সেকশনে ফিতনাগুলো চতুর্দিক থেকে ওকে ঘিরে রেখেছে। ওর মাথাটা অক্টোপাসের মতো ধরে রেখেছে, এমনভাবে যে ও 10টা মিনিট রিল্যাক্স হয়ে চিন্তা করতে পারে না যে আসলে আমি করতেছিটা কি, আর করা কি দরকার আমার দুনিয়ায়, আমার জীবনের উদ্দেশ্যটা আসলে কি, কি জন্য আমি পৃথিবীতে এসেছি, এটা ভাবার জন্য 10 মিনিট সময় তাকে দেওয়া হয়নি। এমনভাবে ওকে ব্যস্ত রাখা হয়েছে। এগুলো করছি আমরা। এগুলোর বাইরে একটাই পথ, আমাদের তরুণীদের জন্যে, যুবক যুবতীদের জন্যে, আমাদের পরবর্তী জেনারেশনের জন্যে, এবং এখনও যারা আমরা আমাদের বয়স হয়ে গেছে, পিতামাতা হয়েছি, তাদের জন্যেও, উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্যই একটাই মৌলিক মেসেজ, যে দুনিয়ার সফলতা এবং পরকালের মুক্তি এটা নিহিত আছে একমাত্র ইসলামের মধ্যে, অন্য কোথাও নাই। এবং ইসলামের বেইজ হলো কোরআন এবং সুন্নাহ, আল্লাহর কিতাব, তার নবীর সুন্নাহ। এর পরিপূর্ণ অনুসরণ অনুকরণের মধ্যেই আছে শান্তি এবং কামিয়াবি, অন্য কোথাও নাই। যদি কেউ চ্যালেঞ্জ করতে চায়, তাকে চ্যালেঞ্জ করতে দেন। ইসলামের যে কোনো একটা বিষয়কে সে মানবতার অকল্যাণে প্রমাণ করে দেখাক, তাহলে আমরা মনে করে নিব যে ইসলাম আসলে আল্লাহর পক্ষ থেকে আসে না। কারণ যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তার প্রতিটা বিষয় হবে মানবতার কল্যাণে, হবে না? নিঃসন্দেহে। কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে চাইলে করতে বলেন। সূরা বাকারা আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন না, কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। কোনো সন্দেহ থাকলে এর মতো একটা সূরা নাজিল করে নিয়ে এসে দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তোমাদের সমস্ত সাক্ষীদেরকে একত্রিত করো আল্লাহ বাদ দিয়ে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি না পারো মিথ্যা প্রমাণ করতে, ওয়ালান তাফআলু, কোশ্চিনকালে পারবেও না, আল্লাহ পাক বলেই দিচ্ছে, তাহলে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজার, সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, এটা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আজকের মাহফিলে সব ভুলে যান, কোনো আপত্তি নাই, এইটা ভুলেন না। আত্মার কালিমা দূর হবে কিভাবে? কয়টা কাজ? দুইটা। একটা হচ্ছে বেশি বেশি মৌতের স্মরণ, 2 নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত। আপনার কলব এর মধ্যে যত মরিচিকা ময়লা আছে, মরিচা ধরেছে, জং ধরেছে, দুর্গন্ধ আছে, আস্তে 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 কেটে যাবে ইনশাআল্লাহ। অনেকে অনেক প্রবলেম বলে, ভাই এই সমস্যা ওই সমস্যা। আমি প্রায় একটাই টেক্সটই করি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। নিজেকে দিয়ে বুঝেছি যে কোরআনের সাথে সম্পর্ক যত গাঢ় হবে, দুনিয়াকে ডিল করা আপনার জন্য তত সহজ হবে।
কোরআন থেকে যত দূরে সরে আসবেন, দুনিয়াবি ফিতনা ফাসাদ আপনাকে তত গ্রাস করে ফেলবে। এবং এর সাথে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা থাকবে। শুধু কোরআন মানবো হাদিস মানবো না, এমনটা আবার হবে না। যেন নতুন একটা ফিতনা বের হয়েছে, শুধু কোরআন মানি হাদিস মানি না। আসলে এই কথার উদ্দেশ্য হচ্ছে আপনি হাদিস না, আপনি কোরআনও মানেন না। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো। তাহলে আমি হাদিস না মানলে কোরআন কিভাবে মানতে পারি? আসেন, এই হাদিসের মধ্যে একটা বলছিলাম, দ্বিতীয় ধাপে বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে, সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই, আল্লাহর রাসূল বলেছেন তার জন্য ধ্বংস। আমরা আশা করব আমরা আমাদের পিতা মাতাদেরকে যথাযোগ্য সম্মান দিব ইনশাআল্লাহ। পিতা মাতাকেও আমরা অনুরোধ করব, যা ভুল হয়ে গেছে হয়ে গেছে। আপনার ছেলে আপনার মেয়েকে আল্লাহর পথে বড় করে তোলেন, ইনশাআল্লাহ আপনি শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে সময় কাটাতে হবে না। ইনশাআল্লাহ শেষ বয়সে আপনি রিল্যাক্স থাকতে পারবেন। আপনার লেগেসি তারা ধারণ করবে ইনশাআল্লাহ। আপনার জানাজা সালাত আপনার ছেলে পড়াবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাকে আমি কয়েকটা কথা বলবো, স্পেশালি যুবক ভাইদেরকে। আমরা ফ্যান্টাসিতে ভুগি এবং আমরা রোল মডেল খুঁজতে চাই। কখনো আমরা বানাই রোল মডেল কোনো মিউজিশিয়ানকে, কখনো বানাই কোনো গিটারিস্টকে, কোনো ড্রামার, ঠিক আছে, কোনো অ্যাক্টর, কোনো অ্যাক্ট্রেস। কখনো দেখবেন কোনো ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, হলিউডের নায়ক, বলিউডের নায়ক, এদেরকে আমরা রোল মডেল বানাই। ড্রেসটা পরবো ওর মতো, চুলটা কাটবো তার মতো, তাই না? এভরিথিং কাট পেস্ট, কপি পেস্ট। এবং এইসব মানুষদের ছবি টবি দিয়ে মানুষ আমাদেরকে টানে, হ্যামিলনের বাসিওয়ালার মতো, আসো এর মতো হও, তাই না? মেয়েদের ক্ষেত্রে সেম, মেয়েরাও দেখবেন সেম। কোন নায়িকা, কোন অ্যাক্ট্রেস, কোন কিভাবে চলছে, সব কাট পেস্ট কপি করবে। হ্যাঁ, আর এখন তো ইউটিউব ফেসবুকের যুগ, সব ওখানে গেলেই পাওয়া যায়। তো আল্লাহ পাক আমাদেরকে একজন রোল মডেল দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য, সবার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে সর্বশ্রেষ্ঠ আদর্শ। এর উপরে কোনো আদর্শ নাই। সুবহানাল্লাহ বলেন। আর যখন নবীর আদর্শকে বাদ দিয়ে মানুষ অন্য আদর্শ গ্রহণ করবে, তখন সূরা ফুরকানের একটা আয়াত আছে এদের জন্য, ইয়াউমা ইয়াআদু যালিমু আলা ইয়াদাইহি। ওই দিন জালেমরা ওদের হাতকে কামড় দিবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আমি যদি আমার রাসূলের পথ অবলম্বন করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা। হায় আমার দুর্ভাগ্য, পোড়া কপাল, যদি আমি অমুককে আমার আদর্শ রূপে গ্রহণ না করতাম, কতই না ভালো হতো। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জীবনে আদর্শ বানাতে পারবে না, সে মান নাবিয়ুক উত্তর দিতে পারবে না কবরে ইনশাআল্লাহ তাআলা। কে উত্তর দিতে পারবে? যে ব্যক্তি পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই একমাত্র রোল মডেল বানাবে। প্রিয় যুবক ভাই এবং মা বোনরা যারা আছেন, সবার জন্যই একজন আদর্শ, একজনের সুন্নাহ আপনাকে ফলো করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র ব্যক্তি, যখন প্রত্যেকটা নবী কিয়ামতের মাঠে ইয়া নাফসি বলতে থাকবেন, তিনি একমাত্র বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আমার উম্মত, আমার উম্মত। তিনি একমাত্র নবী যিনি পরকালে এই যে আমাদের উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন এবং তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তিনি একমাত্র মানুষ যাকে কবরে দেখানো হবে এবং যার ব্যাপারে প্রশ্ন করা হবে। তিনি এই যে 23টা বছর কষ্ট করেছেন, নিজের জন্য নয়, তার জন্য তো জান্নাতুল ফিরদাউসের ওয়াদা আগেই ছিল। তার জন্য নয়, নিজের জন্য নয়, বরং আমাদের জন্য। জীবনের শেষ ক্ষণে গিয়ে তিনি বলছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে, আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না। তার মানে কি, এই 23টা বছর তিনি নিরলস কষ্ট করেছেন কাদের জন্য? আমাদের জন্য। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলা এখন পড়ে আছে। আর এই সুন্নাহগুলোকে শুধু ইবাদতের সুন্নাহ, ইবাদতের জীবনেই কি আপনি শুধু নবীকে মানবেন? ব্যবসায় মানবেন না?
অর্থনীতিতে মানবেন না, পলিটিক্সে মানবেন না, আপনি সামাজিক জীবনে মানবেন না, পরিবারে মানবেন না, শুধু কি ইবাদতেই মানবেন? অন্যান্য ক্ষেত্রগুলোতে মানতে পারেন না, নাই পারেন, কিন্তু আকীদা থাকতে হবে কি যে উনার আদর্শই সর্বশ্রেষ্ঠ, তাই না? হয়তো অনেক কারণে আপনি পারবেন না, হয়তো অনেক কারণে, বিভিন্ন কারণ থাকতে পারে, প্রত্যক্ষ পরোক্ষ অনেক কারণ থাকতে পারে, যে কারণে আপনি হয়তো পারবেন না, কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে কি, আকীদা রাখতে হবে আদর্শ একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করা যায় যে আল্লাহ পাক আমলের গুনাহগুলো আল্লাহ চাইলে মাফ করতেও পারে যদি আকীদা পরিষ্কার থাকে, ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাইরা, রাত্রে ঘুমান নবীর সুন্নাহ অনুযায়ী, ঘুম থেকে ওঠেন তার মতো করে, প্রত্যেকটা জায়গায় দোয়া পড়েন, বাথরুমে যান তার মতো করে, দোয়া পড়েন, বের হন। বাথরুমে বসা, যেভাবে আমরা বসি, বাথরুম নিয়ে দুটো কথা মনে করি। এখনকার অনেক টয়লেট আছে যে আপনাকে বসতে দিবে না। হ্যাঁ, এয়ারপোর্টে যাওয়া আসা করলে দেখবেন সিস্টেমটা এমন দাঁড়া হয়েই করতে হয়। চিন্তা করতে পারেন কমন সেন্স এবং সভ্যতা কোথায় চলে গেছে। বসার অবকাশ নেই, দাঁড়ায় দাঁড়ায়, এবং ওই মাপেই একটা মাপ দিয়ে দিবে। আর এই মাপ যদি সবার ফিট না হয় তাহলে আশ্চর্য বিষয়। তারপরে দেখবেন হাইকমোড ইংলিশ, আপনি কি বলেন ইংলিশ, কাপড় পাক কিভাবে থাকতে পারে আমাকে বলেন তো। আর যখন সেটা পাবলিক টয়লেট হয়, কিভাবে কাপড় পাক থাকতে পারে? সেখানে গিয়ে আপনি বসে করতে পারবেন? আবার খেয়াল করে দেখেন, এই টয়লেট সিস্টেমগুলোতে যত পানি আমরা খরচ করি, চিন্তা করে দেখবেন পুরো ঢাকা শহরের যত টয়লেট আছে, এই টয়লেটগুলোতে যত পানি খরচ হয়, এগুলো যদি কিছুটা অংশ সেভ করা যেত, আগামী ঢাকাকে পানির শূন্যতা থেকে বাঁচানো যেত। দেখবেন হিউজ শাওয়ার নিচ্ছে, দেখবেন আপনি 10 বালতি পানি দিয়ে একজন গোসল করছে। হ্যাঁ, অথচ গোসলের নির্দিষ্ট পানির পরিমাপ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অজু করছে দেখবেন ইভেন মসজিদেও, যার ইমানের তেজ যত বেশি তার ট্যাপের স্পিড তত বেশি। অথচ অজু করতে কতটুকু পানি লাগে? নবীর একটা পাত্র ছিল যেখানে একটা পরিমাপ ছিল, 1-1.5 লিটারের মধ্যে হয় না, 1 লিটারও কম, 700, 800, 900 গ্রামের মতো হবে। এতটুকু পানি দিয়ে তিনি অজু করতেন। প্রতিটা সেক্টরে ফাসাদ দেখেন। তো টয়লেটের কথা গিয়ে এই কথাগুলো মনে করুন। তা আমার কাছে মনে হয় ইয়াজুজ আর মাজুজের টয়লেট এগুলো। ইয়াজুজ আর মাজুজের খাসলত হচ্ছে কি জানেন? এই যে পৃথিবীর পানি শোষণ করে ফেলে দিবে। পৃথিবীর পানিগুলো, মিষ্টি পানিগুলো, লোনা পানি, মিষ্টি পানি সব খেয়ে শুষে ফেলে দিবে। টয়লেটগুলো পানি খেয়ে ফেলছে, হিউজ পানি অপচয় হচ্ছে দেখবেন। আর এমন শহরে, যেই শহরের পানির লেয়ার দিন দিন নিচে নেমে যাচ্ছে, ঢাকার পানির লেয়ার দিন দিন নিচে নামছে, এখানেই পানির অপচয় হচ্ছে। ঝর্ণার পাশে বসে ওযু করতে গিয়েও নবীজি বলেছেন যে অতিরিক্ত পানি খরচ করো না। এবং সূরা মুলকের শেষ আয়াতটা পড়ে দেখেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। তোমরা যদি কোনোদিন সকালে উঠে দেখো যে পানি নেই, নিচে নেমে গেছে, কে আছে তোমাদেরকে পানি এনে দিবে? আল্লাহ পাকের নিয়ামতগুলো অপচয় করছে। শয়তানের ভাই আমরা সবাই। মসজিদে অজুখানায় যে অজুগুলো হচ্ছে, সাহাবায়ে কেরাম দেখলে লাঠি দিয়ে পিটাতেন একটা। দেখবেন প্রচুর পানি অপচয় করছে, প্রচুর। শয়তানের ভাই হওয়ার পরে আবার সালাতের কাতারে দাঁড়িয়ে, শয়তানের ভাই হয়ে সালাতের কাতারে, তারপরে আবার বলে সালাতে মনোযোগ থাকে না। ওযু তো হচ্ছে না, প্রপারলি ওযু হচ্ছে না। তো আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। একটু অড লাগতে পারে কথাগুলো, কিন্তু একটু ভাববেন, ভাবলে বুঝতে পারবেন যে কিছুটা হলেও ভিত্তি আছে আমার কথা, কিছুটা হলো। টয়লেট করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, নেকি হবে। ঘুমানোটা নেকি হবে, ঘুম থেকে ওঠাটা নেকি হবে। এরপর আপনি নামাজে যাবেন, প্রত্যেক পদক্ষেপে নেকি হবে। নামাজটাকে ডিজিটাল ভাবে পড়েন না, 3G 4G 5G নামাজ ছেড়ে দেন। তো এই দ্রুততা আমাদের কি করেছে? স্থিরতা নষ্ট করে দিয়েছে। নামাজও দেখবেন দ্রুত, অনেক বিষয় চিন্তা আসতেছে মাথার মধ্যে। স্থির থাকাটা আল্লাহর একটা নিয়ামত।
স্থিরতা আল্লাহর পক্ষ থেকে আসে, অস্থিরতা শয়তানের পক্ষ থেকে আসে। চেষ্টা করবেন সালাতটাকে রিল্যাক্সে পড়ার, টাইম দেন, তেলাওয়াত করেন, তেলাওয়াতটাকে লম্বা করেন, অর্থটা বোঝার চেষ্টা করেন, রুকুতে সময় দেন, সেজদায় সময় দেন, নামাজের পর একটু দোয়া করেন, একটু বসে থাকেন, নামাজ পড়েই চলে যায় না, বসে থাকেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজগার করেন। পারলে মুসল্লিদেরকে নিয়ে ইমাম সাহেব 2-3টা হাদিস পড়লেন, বসানোর চেষ্টা করেন। মানুষ বসতে চায় না দিনের জন্য, এখন পড়তে চায় না, বক্তব্য শুনতে চায়, দেখবেন পড়তে চায় না। নামাজ পড়ে দ্রুত চলে আসেন না, সময় দেন। এরপরে বাসায় আসেন, আপনি এসে নাস্তা করেন, খান রাসূলের সুন্নাহ মোতাবেক। ওই যে বললাম, এমনভাবে খায়েন না আখিরুজ্জামানের হাদিস আপনার উপর অ্যাপ্লাই হয়ে যায়। পরিশ্রম করেন, ফিজিক্যাল পরিশ্রম করেন, কায়িক শ্রম করেন, খেলাধুলা করেন, ভালো কিছু খেলাধুলা করেন, যে খেলা আপনার কায়িক পরিশ্রম হবে। আমি বলবো, যদি আপনারা খেলাধুলাও করেন, খেলার মধ্যে জুয়া রাখবেন না, কোনো ফিতনা রাখবেন না, নামাজ যেন ছুটে না যায় খেলতে গিয়ে। এভাবে যদি খেলেন, কিছুটা সময় খেলেন ফিজিক্যালি ফিট থাকার জন্য, আই থিঙ্ক এটার জন্য আপনি কি পাবেন? আপনি শরীরকে সুস্থ রাখার জন্য, ফিজিক্যালি ফিট থাকার জন্য, এবং শারীরিক সুস্থ থেকে আপনি আল্লাহর ইবাদত করবেন, এই নিয়াতে আপনি করলে আপনি কি পেতে পারেন। এবং এগুলো আপনাকে আরো অনেক পাপ থেকে বাঁচাবে। যারা একটু খেলাধুলা করতো তারা কিন্তু পর্নোগ্রাফি, যে মাদক, আড্ডাবাজি করা, গীবত তহমত করা, এইসব সার্কেল থেকে বের হয়ে আসতো। একটু প্র্যাকটিক্যালি কায়িক পরিশ্রম করতো এবং ফিজিক্যালি সে ফিট থাকতো। সেটা মানুষ করছে না, এখন সারাদিন ডিভাইস এডিকশন, ডিভাইস একটা জড় পদার্থের মতো ডিভাইস নিয়ে পড়ে আছে। এবং যারা ডিভাইস নিয়ে পড়ে থাকে এদের মাথাটা খুবই অস্থির হয়, অস্থির প্রজাতির প্রাণী হয়, সবর ধৈর্য বলে কিছু থাকে না, প্রিম্যাচিউর অনেকটা, দেখবেন বুদ্ধি প্রতিবন্ধীর মতো। এবং খেয়াল করে দেখবেন যে যারা ডিভাইস এডিক্টেড এরা জীবনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না, এবং চ্যালেঞ্জ গ্রহণ করে একটা বিষয়কে উল্টে দেয়া বা মানে কি বলবো, ওটাকে ফেস করে এগিয়ে যাওয়া, এই মনোবলটা থাকে না। আস্তে 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 সে মিন মাইন্ডেড হয়ে যায়, হীনমন্যতায় ভোগে। অনেক সময় এরা দেখবেন এত ক্রেজি হয় যে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, সিলি রিজনটা খুব সিলি, আত্মহত্যা করে ফেলছে। ঠিক আছে, বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন। আজকের লেকচারটা আপনাদের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ, বিকজ এটা প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি আমি।